DJ হ্যালো গাইস, ওয়েলকাম তোমাদের আমার একটা নতুন ভিডিওতে। তো সকালবেলায় তাই দেখতে পাচ্ছ যে আমরা সবাই রেডি হয়ে কোথায় যেন যাচ্ছি। আসলে আমরা যাচ্ছি পিকনিক। তো আমি তো এসেছিলাম পিসি বাড়িতে, তো এখান থেকে বৌমনিদের সাথে দাদারা বললো যে চল আমাদের সঙ্গে পিকনিকে যাই। তো এই যে সকালবেলা উঠেই আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা যাব, কারণ হাই রোডে বাস দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক। আর সারাটা দিন দেখতেই পাচ্ছ তোমরা গাইস যে কতটা কুয়াশা পড়েছে। আর আমি দেখেছি প্রত্যেকবার পিকনিকের সময়, পিকনিকের দিনটাই এতটা কুয়াশা পড়ে। অবশ্য পড়ারই কথা, কারণ শীতের দিন বলে কথা। তো চলো দেখতে থাকো তোমরা। কি কি দেখার ছিল না, লিখে লিখে নিয়েছি এক জায়গায়। আর ঘুমুর দেখিস, ঘুমুর মাঝখানে বস যা। ওই যে এই সিটটায় বয়, এই পিছনের সিটটায়, এই জায়গায় সেই হাওয়া লাগবে শোনাই। ভালো করে জানা বললেন না, এই জায়গাটায় বসি। যা 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 পাকলা ওই দেওরা ডাকে না। এই জায়গায় আয় শোনাই না, এই জায়গায় আয়। তো আরও অনেক কয়েকজনকে যে বাসে উঠানোর পর, মানে আমাদের সাথে আরও যারা যারা যাওয়ার কথা ছিল, তো সবাইকে নিয়ে আমরা যে আমাদের যাত্রাটা শুরু করলাম। আর তোমরা দেখতেই পারছো আরও কিন্তু অনেক লোকই ফালাকাটার থেকে উঠেছিল। এখানে তোমরা অল্প কয়েকজন দেখতে পাচ্ছ। আর আমি এখানে বসেছিলাম জানালার পাশে, কারণ দেখতে দেখতে যাওয়া যাবে, এই কারণে আমি জানালার পাশে বসেছিলাম। আর গাড়িতে প্রচণ্ড পরিমাণে গান বাজছিল দেখে আমি এখানে সাউন্ডটা অফ করে দিলাম, নয়তো কপিরাইট পরিচিত। তো তোমরা দেখতে থাকো গাইস। আর আমরা রাস্তাতে কিন্তু একটা ঘোড়া দেখেছিলাম, মানে একটা ছেলে একটা ঘোড়াকে চালিয়ে নিয়ে যাচ্ছিল। দেখতে দেখতে অনেকটা রাস্তা পেরিয়ে আমরা চলেও এলাম চা পাতা বাগানের মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম। আর গাড়িতে প্রচণ্ড পরিমাণে সাউন্ড হচ্ছিল দেখে এখানেও আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তোমাদের। আর দুদিকের রাস্তাটা তোমরা দেখতেই পারছো কতটা সুন্দর। চারিটা রাস্তা এরকম, কিন্তু চারিদিকটা সবুজ আর সবুজ। আর আমি যতবার পিকনিক গিয়েছি এরকম একটা রাস্তার মধ্যে দিয়ে কিন্তু গিয়েছি। আর এবারও আমার খুব ভালো লাগলো। আর যদিও আমার সাথে আমার প্রিয় মানুষজনগুলো এবার ছিল না, তবুও যখন গিয়েছি তখন তো দু একটা ফটো তো তুলতেই হবেই। তো এই কারণেই। তো চলো তোমরা দেখতে থাকো। আর এরপরে কি হয় এটা তো তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো আমরা কত দূর কী করতে পারি।
বহাই দিবি, এখন আর টাইম নাই তো, তাই না? DJ Babai exclusive. ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছেও গেলাম। আর দুদিকে দেখতেই পাচ্ছ তোমরা কেমন অপরূপ দৃশ্য, দুদিকে শুধু পাহাড় আর পাহাড় আর চা পাতা বাগান। এখানে একটা পোস্টারও লাগানো ছিল। আর এই জায়গাটার নাম হচ্ছে সামসিং। আর সামসিং জায়গাটা আমি প্রথমবার গেলাম। আর তোমরা দেখতেই পারছো কতটা সুন্দর আর খুব উঁচু একটা জায়গা, মাঝখানে নদীটার ওখানে আমরা পিকনিকটা খেয়েছি। তো তোমরা দেখতেই পারছো। আর যে চারিদিকে শুধু চা পাতা বাগান আর পাহাড়, চা পাতা বাগান আর পাহাড়। আর এখানে যে নিশানাগুলো লাগিয়ে দেওয়া ছিল পাহাড়ে, আর কি স্বাভাবিক যেটা থাকবেই। চলো দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ তোমরা ওই যে ওইখানে লোকরা কিন্তু অনেক লোক পৌঁছেও গেছে। তো এখানে আমাদের গাড়িটা থামানো হবে। कहीं किसी भी गली में जाऊं मैं, तेरी खुशबू से टकराऊं मैं हर A few moments later. এখন আমরা যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে এই নদীর পাড়টাতে। আর ওখানে রান্নাবাড়া সব চলছে। এখন আমরা রান্নাবাড়া মানে ওদিকে হতে হতে এদিক থেকে একটু ঘুরে যাচ্ছি। এইসব জায়গায় পিকনিক খাওয়া তারপর অনেকটা দেরি হয়ে গেছিলো দেখে এখানে আমরা খেতে বসেও পড়েছি। আর প্রথমে দিয়ে দিল ভাত আর পাঁপড় ভাজা, পরে ডাল, তারপরে দিয়ে দিচ্ছে মুসুরির ডালটা এখানে খুব টেস্টি হয়েছিল। পরে দিয়ে দিল মাছের ঝোল, তারপরে দিয়ে দিয়েছে মাছের ঝোলটা খাওয়ার পর মাটন দিয়ে দেওয়া হয়েছে। আর মাটনটা অসাধারণ ছিল, কী বলবো তোমাদের গাইস, মাটনটা খুব টেস্টি হয়েছিল। তারপরে দিয়ে দিল দই, দইটাও খুব টেস্টি। তারপরে চলো দেখা যাক। এখানে আমরা গিয়ে পৌঁছাবো। প্রায় অন্ধকার হয়ে গেছে, এখন আমরা যাও পার্কে চলে যাবো। ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাবো বলে। তারপর আমরা আস্তে আস্তে সবাই খাওয়া দাওয়া করে বাসে উঠে পড়েছি আর বাসটা ছেড়ে দিয়েছে। চলো আজকের মতো ভিডিওটা এখানে, ভালো লাগে লাইক করতে, টাটা।